একটা ছাগলকে যদি কেউ বাবা জবাই না দিয়া জীবিত ছাগলের চামড়াকে যদি কেউ টাইনা ছিলায় বাবা, চামড়াটা ছিলা ফেললে যত কষ্ট না হয়, মৃত্যু ব্যক্তির কাছে আজরাইল আসলে তার চাইতে 100 গুণ বেশি কষ্ট হয়। বাজান আমি আপনাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, আল্লাহ তুমি আমার বাজানদেরকে মৃত্যুর সময় তোমার কুদরতি হাতে মায়ের স্তনের দুধ খাওয়ানো বাচ্চার মতো মৃত্যু দিও। মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে পারবো না গো মালিক। এই যে প্রাক্তন চেয়ারম্যান লাবু ভাইয়ের ভাই চেয়ারম্যান প্রাক্তন, ওনাকে যখন গুলি করছে, যদি উনি জীবনে ফিরে আসতো শুনতে পারতেন গুলি খাওয়ার পরে জানটা বের হওয়ার আগে কত কষ্ট। আমি আপনাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই বাজার, মৃত্যু যে কত কষ্ট রে। আল্লাহ তুমি আমার মাহফিলে আজকে যারা আছে বাজান, মৃত্যুর একটা দৃশ্য আপনাদের সামনে তুলে ধরি। আমার নবী মা আয়েশার রানের উপরে শুয়ে আছে বাবা। হঠাৎ করে আজরাইল বিশ্ব নবীর কাছে রবিউল আউয়াল মাসের 12 তারিখ বেলা 9টার সময় নবীর রুমের মধ্যে হাজির হয়ে গেছে। নবীর জান কবজ হইছে 10টা পৌনে 10টায়, 9টায় আজরাইল হাজির হইছে। বাজান আজরাইলে দেখে নবীর কলিজার মধ্যে পানি নাই। বুখারীতে দেখবেন মৃত্যু হওয়ার সময় নবী কি করছে। নবী আয়েশাকে বলে, আয়েশা এক বদনা তাড়াতাড়ি এক পেয়ালা একটা বল ঠান্ডা পানি দাও। নবী পানি খাবেন না আয়েশা, দেখো আমার চেহারাটা শুকিয়ে গেছে। নবী বারবার ঠান্ডা পানির মধ্যে হাত দেয় আর চেহারায় পানি মারে। মা আয়েশা বলে, আমার নবী পাগলের মতো হয়ে গেছে। আয়েশা, আমার চোখের সামনে এমন একজন দাঁড়ায় আছে যারে দেখলে মানুষ আর কোনোদিন স্বামী বলে ডাক দিতে পারে না গো, সন্তান আর বাপ বলে ডাক দিতে পারে না। ফাতেমার সাথে সাথে বাবার বুকের উপরে পড়িয়া, বুখারীতে দেখবেন উলামায়ে কেরাম সাখরাতুন নবীর মধ্যে আছে। আমার নবী বলে, ফাতেমা রে মা, আমার কাছ থেকে সরিয়া যাও, এখন কিছু দৃশ্য হবে তোরা সহ্য করতে পারবি না। আমার নবী একবার ওঠে আবার শোয় আর একবার উঠে। বাজান রে, আজরাইল নবীর মাথার কাছে বসিয়া কপালে চুম্বন করে বলে, নবী গো, আপনার দোস্তের বাড়িতে যাবেন না। আপনার বন্ধুর বাড়িতে যাবেন না। পাসপোর্ট ভিসা পাসপোর্ট ওকে হয়ে গেছে। আমি আজরাইল রেশমি রুমাল লইয়া জান্নাতের বুরাক লইয়া আসছি। আপনি কি আপনার বন্ধুর সাথে দেখা করতে যাবেন? নবী আমার কান্দার গায়ে, আজরাইল রে তুই আমার কপালে চুম্বন করলা না, উহুদ পাহাড় দিয়ে গুঁতা দিলা। তিরমিজিতে দেখবেন বাবা আনাস ইবনে মালিক বলেন, মৃত্যুর 1 ঘন্টা আগে নবী আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চাদর গায়ে দিয়ে মা আয়েশার ঘরে শুয়ে বললেন, ও আমার নবীর আশিক ভাইরা, আমি দেখব আমার নবীর কে কতটুকু ভালোবাসা। এই ময়দানের মধ্যে কার যেন জনম দুঃখিনী মা নাই গো, কে যেন মা কয়ে ডাক দিতে পারো না। বাজান, আমার জনম দুঃখিনী মা মৃত্যুর যন্ত্রণায় বারবার আমার বাবারে বলেছিল, ইলিয়াসের আব্বা তুমি আমার ইলিয়াসের এক নজর দেখাবা, ও যদি আমার মাথার কাছে বসে সূরা ইয়াসিন পড়ে মনে হয় আমার নিঃশ্বাসটা আসান হবে। আমি আর সহ্য করতে পারতেছি না। আরে আমার মা জানি কত কষ্ট পাইছে গো মা। আমি তোমার হতভাগা ছেলে মা। আমি মাদ্রাসায় ছিলাম না,
মা আমি জানি না তুমি চলে যাবো মা, আমার মতো কে যেন আছে মার মৃত্যুর সময় কাছে থাকতে পারে না গো। আমার মা বারবার বলছিল ইলিয়াসের আব্বা আমার ইলিয়াসকে এক নজর দেখা। আমার মার ইন্তেকাল রাত 11:30টায়। আমার পরীক্ষা চলতেছিল বাবা, শেখ হাসিনার 1 নাম্বার সিট কোটালি ভরা। এই মাদ্রাসা আমি পড়তেছিলাম, আমার বাড়ি থেকে 60 কিলোমিটার দূর। ওই রাত্রে আমার আব্বা আমার কইতে আবিষ্কার করবো। আমার আব্বা আমার মার কপালে হাত দিয়ে বলে সকালে নিয়ে আসবো, তুই কান্দিস না। আমার মা তখন বলতেছিল আমি কোনো কষ্ট নিয়ে দুনিয়া ছাড়তেছি না, শুধু আমার ইলিয়াসের কষ্ট নিয়ে আমি দুনিয়া ছাড়তেছি। মা গো তুমি কষ্ট পাইবা না মা, আমি প্রতিদিন তোমার লেগে কান্দি মা। ও মা, অনেকে আমার মায়ের পাগল বলে, অনেকে বলে কান্দনি বক্তা মা। যারা এখানে মায়ের পাগল ওরা কানবো মা। দুনিয়ায় তুমি আমার আনতে যে কত চোখের পানি ফেলছো মা, তোমার চোখের পানি আল্লাহ ছাড়া কেউ দেখে নাই মা। বাথরুমে যেয়ে কাঁদছো, খাবারের প্লেট হাতে নিয়ে কাঁদছো, কোরআন শরীফ পড়তে যেয়ে কাঁদছো, নামাজের রুকু দিতে যেয়ে কাঁদছো, বাবা তুমি সিজদায় যেয়ে কাঁদছো মা। তুমি তো কান্দনের রাস্তা ছেলেদেরকে দেখাই দিয়ে গেছো মা। এই জন্যই তো আল্লাহ বলছে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। তুই তোর মা বাবার লেগে এইভাবে দোয়া করবি, আল্লাহ যেভাবে আমার মা বাবা ছোট্টকালে পালছে তুমি আমাদের মা বাবার ওইভাবে পালবা। আল্লাহ এই দোয়াটা এমনি এমনি শিখাই দেয় নাই গো বাবা। ছোট্ট কথা বলেছে আল্লাহ কোরআনে, দুইটা পাও ধরে বলছি এই মজমার মধ্যে কি জানো বাপ হারায় গেছে। যেই বাবা অটো রিক্সা চালায় আপনার আমার মানুষ করছে, যেই বাবা যমুনা নদীতে মাছ মাইরে পেয়েছে তোমার আমার মানুষ করছে, যেই বাবা পরের জমিতে ধান খেতে পাট খেতে কামলা দিয়ে তোমার আমার লেখাপড়া করাইছে, ওই বাবার কথা ভুলিস না যুবক, ওই মায়ের কথা ভুলেন না বাবা। আমার মা আমার হাঁসের ডিম বেচে পরীক্ষার ফি দিছে। হে আমার বাবা অনেক গরিব ছিল গোপালগঞ্জে, আমার মা আমার হাঁসের ডিম বেচে দোকানের টিফিনের পয়সা দিয়েছে। ওই যে হুজুর আজকে কথা বলে মাহফিলের পরিচালক, তার মা হয়তো তার বাবা হয়তো পরের ছবিতে কামলা দিয়ে ধরে লেখাপড়া করাইছে গো। মৃত্যুর যন্ত্রণা আমার নবী অনুভব করছে, আমার মা করবে না কেন? ফাতেমা মৃত্যুর যন্ত্রণায় খেতা বালিশ লয়ে লাফাই উঠছে, আলীরে বলতেছে তুমি মনে হয় আমার মাফ কর নাই, তা না হলে এত কষ্ট কেন? মৃত্যু এত কষ্ট কেন? ও মা, ফাতেমা সমস্ত মহিলাদের জান্নাতের সরদারিনী দুনিয়ার থেকে পাইয়ে গেছে মা। আল ফাতেমা তো সাইয়্যিদাতুন নিসাই আলী জান্নাহ। সেই ফাতেমা যদি আলীরে বারবার পা জড়াই ধরে বলে আজরাইলের স্পর্শ পাইয়া তুমি মনে হয় আমারে মাফ করো না, এত কষ্ট কেন? এত কষ্ট কেন মৃত্যুর সময়? আল্লাহ তুমি দেখো মহিলা প্যান্ডেল আমার মায়েরা কে যেন কান্দে, আমিও তো মাহারা সন্তান গো। 12 বছর বয়সে মাদ্রাসায় যখন শুনলাম ইলিয়াস তোমার মা নাই গো, এই জ্বালা তো কাকে বলবো, এই কষ্ট তো কাকে বলবো, সোনার মানুষ কি আছে মায়ের মতো দুঃখী বাইনা নাই জগৎ। আল্লাহু আকবার। 10 মাস 10 দিন পেটে লয়া কত কষ্ট পায়, খাবার পেলে সামনে নিয়ে খেতে
আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। এরপরে কি কয় শোনেন, الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان। আর এই কথাটা শোনার পর আল্লাহ আকবার জোরে কোন, হার্টের রোগ হবে না। চান্দু চাচা খালি তো গ্যাসের বড়ি খাও, গ্যাসের বড়ি খাও, গ্যাসে জীবনও ধরবো না চাচা, বুঝি আগ করে রইছো কেন? কোরআন তেলাওয়াত শোনার পরে সে ধনী হোক আর গরিব হোক, আল্লাহু আকবার বলবেন, জীবনে আপনার মারাত্মক কোনো রোগে আক্রান্ত হবেন না, কোনো বালা মুসিবতে আপনি গ্রাস হবেন না। পৃথিবীর এমন কোন শক্তি নাই আপনার গুলি করার পর গুলি ফুটবে, কারণ এই বডিটা আল্লাহু আকবারের দিয়া আমার শরীরটা বাঁধান না। বিগত সরকারের আমলে কিছু সরকারি প্রশাসনে কিছু নাস্তিক ছিল, আকাডার গোষ্ঠী, কথা কর না কেন? এই আকাডার গোষ্ঠী কইতো এখন আয় কাট মুন, তখন কথা কইতে পারি নাই, ওই যে শাশুড়ি শেখ হাসিনার জ্বালা। এই মুসলমানের বলা ভালো করে বুঝো, কথা বলতে পারি নাই, স্টেজ ওঠার আগে কানে কানে ফিসফিসের কইতে তো সোজা কইয়েন, বাঁকা তারে দিকে যাই সোজাই কইয়েন, আর মাটির নিচে যা সইয়ে কইয়েন, পোকামাকড় যা সই করে কইয়েন, মাটির নিচে উপরে কিছু কইয়েন না। মানে ওরা যে কুত্তা ওগুলো কম যাবে, মাটির উপরে কুত্তা কম যাবে না, কথা বল না কেন? কারণ মাটির উপরে তো কুত্তা থাকে, আর মাটির নিচে তো পোকামাকড় থাকে, কারণ ও তো নরেও না সরেও, ওগুলো কথা কইলে লাভ কি? কিন্তু মনে রাখতে হবে, এখন আলেম ওলামা বুক ফুলে কথা বলতে পারে, কোরআনের পক্ষে কথা বলতে পারে, কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে যদি এখন কোন নাস্তিক কথা বলে হঠাৎ ভেঙে দিব, জিভ পেটাকে ছিঁড়ে ফেলবো। কে কে রাজি আছো আল্লাহকে দুই হাত তুলে দেখায় দাও। মারহাবা বলেন, কথাটা কি কইছে? বিপ্লব, বিপ্লব। আপনার স্বাস্থ্য ভাই বিপ্লব কই, আমার বিপ্লব তোমার মামা তো ভাই না, মোর হুডার করে হুডার। এই মুসলমানের বলা, বিপ্লব, বিপ্লব, ইসলামী বিপ্লব, এই শব্দটা আজ থেকে নয়, আজ থেকে 1446 বছর আগের আওয়াজ। আল্লাহু আকবার জোরে বলতে হবে। এই যারা দাঁড়ায় আছে, দুলাভাইয়ের বলা ববি না থাকবি চিন্তা কর, থাকবি না ভাগবি চিন্তা কর, খারাই থাকুন যাবে না বকা। যেই পেন পয়রা আইসো চায় না তা অত বইতে পারবি না, পেরাত করে বাইরে যাবো মোতার জায়গার দিকে। আল্লাহ কবুল করেন, সরকার আমিন। উইকেটের সামনে দেয় না এক জমিদার খারা আইছে, একবার হাত গেঞ্জির মধ্যে ভরে দিয়া, আল্লাহ ওরে পারো না, দুটো ল্যাং দিয়ে নিছি চিতারে ফেলাই দিতে, রাস্তা দিয়ে এরপরে খারাই নিছি। এ সাদা কালা এদিকে আও, লালটা পিছনে ব্যাক করছে, কালাটা মনে হইতেছে আস্তে আস্তে আস্তে, ও ব্যাক করছে পিছনে। আল্লাহ যারা প্যান্ডেলে ঢুকে খারায়া ব্যাক করে যাইতেছে গা, ওকে তুমি চিনো, ওকে আজীবন ব্যাগের মধ্যে রাখি। ইনশাআল্লাহ বলেন। আলোচনা যত সময় চলবে, থাকবেন না ভাগবেন? সবাই থাকবেন। ভালো করে কোন থাকবেন সবাই? চাচা কথা কোন থাকবেন সবাই? ঘুরে ঘুরে তোমার মাঝে মাঝে প্রস্রাবে ধরবো, উঠেন না, বেশি রাত করবো না। আমার উড়ানের কথা ছিল 9টায়, গুতাই আনছে 9:30। আমার দোষ না, আপনাকে দোষ। আমার ওয়াজ হয়নি, আধা ঘন্টা গেছে মাইনাস। শুধু একটা কথার উত্তর দিতে হবে, এই জমিনটা যার, হুকুম চলবে তার, দুনিয়ার কোন নেতার হুকুম চলবে না। এই প্রস্তাবে রাজি আছেন না নাই? সবাই রাজি আছেন? কে কে রাজি আছেন দেখে হাত উঠে দেখান তো। আল্লাহকে একটা ডাক দেন, জোরে ডাক দেন, জোরে একটা ডাক দেন না, দেখেন কি মজা লাগে। ডাক দেন, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, দাও না জোরে ডাক দাও, জোরে দাও। আল্লাহ তুমি মাফ করে দাও টাঙ্গাইলবাসী রে,
মায়া করে বানায়াছো আমাকে, দয়া করে এনেছিলে মাহফিল। তুমি যদি মাফ করে দাও মোদেরকে, তোমায় মওলা বাধাকে হই না দিবে। আল্লাহ দেখো এই মাজমার ভিতরে কার জানো জনম দুঃখী মা নাই, কার জানো জনম দুঃখমিয়া বাবা নাই, কার জানো জোরের ভাই নাই। প্রাক্তন চেয়ারম্যান লাভু ভাই বলেন, আমার একটা ভাইকে আতাতায়ের গুলিতে হত্যা করা হয়েছে। কেউ যদি কেউ অন্যায় ভাবে গুলি করে মারে, ওই লোকটার জীবনের সব গুনাহ মাফ হয়ে যায়। সেটা আপনাদের খেদমত আরজ করতে চাই। 5 আগস্টের আগে যতগুলো সন্তান শহীদ হয়েছে, প্রত্যেকটা ছেলে শহীদ হয়ে গেছে। কারণ কি জানেন? এরা জুলুমের শিকার। আলহামদুলিল্লাহ বলেন। বাবা, এই দুনিয়া থাকার জায়গা না, থাকতে পারবেন না। পৃথিবীতে থাকতে চেয়েছিল অনেক বড় বড় জালিম, তারা কিন্তু থাকতে পারে নাই। কথা বলেন না কেন? পারছে? জোরে কোন, আরো জোরে। পারছে? পারে নাই, পারবেও না। যদি কেউ থাকতে চায়, ও থাকতে পারবে না। আবু বকরের বাড়িতে প্রতিদিন একটা ভিক্ষুক আসতো। এই কথা বলা যাবে না। এই যে এক জায়গায় 3 জন বসে না, এই যে কালা জ্যাকেটটারে এই যে চাচার সামনে নিয়ে টান দিয়া, কেরেন দিয়ে টান দেওয়া। ঠিক আছে, ওকে, এইটার একটু টান দিয়ে ফাঁক করো, ইনশাআল্লাহ আর কথা হবে না। দেখবা, কারণ সিটিং ফিটিং আমি ভালো জানি। আলহামদুলিল্লাহ। এবার বলে, সর্বময় ক্ষমতার মালিককে? আল্লাহ আছে। বিশ্বাস হয়? হয়। এটা কেউ বিশ্বাস না করলেও বিগত আওয়ামী লীগ সরকারে বিশ্বাস করতে হবে। কারণ তারা বলতো কি জানেন, 41 সাল পর্যন্ত থাকবে। ভুলেই গেছিল যে ক্ষমতাতে তারাতে গুটি আস্তাকে ওড়ে, বাতাসে ওড়ে, লাঠিম যে গুটিওয়ালার হাতে, এটা ভুলেই গেছিল। কথা বল না কেন? সারাদিন উড়ার পরে লাঠিম ধরে টান দিলে যে চান্দুর আইতে হইব, এটা ভুলে গেছিলাম। আল্লাহ আল্লাহ আল্লাহ। মা, মোবাইলের আওয়াজ সবাই বন্ধ করে দেবে, কোন আওয়াজ যেন না হয়। আলোচনা যত সময় চলবে এক ধ্যানে আমি করব, আপনিও শুনবেন আমলের নিয়তে। আমি যেন আগে আমল করতে পারি, পরে যেন আপনারা আমল করতে পারেন, ইনশাআল্লাহ বলেন। অবাদান আল্লাহর কাছে কোনো জাত, পথ, চেহারার কোনো মূল্য নাই। ঠিক না বেঠিক? আপনার সাবেক চেয়ারম্যান, তার ভাই চেয়ারম্যান আছিল, হে 2 টাইম চেয়ারম্যান আছিল, শুনলাম, বুঝলাম। আপনাদের এমপি কয়েকবার এমপি হয়েছে, আবার নতুন যিনি আসবেন উনি এমপি হবেন। এমপিরও দাম নাই, চেয়ারম্যানেরও দাম নাই, এসপিরও দাম নাই, ডিসিরও দাম নাই। দাম আছে শুধু ওই মানুষটা। আল্লাহ রাসূল কি বলে শুনেন, বুখারী হাদিস, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম। তোর চেহারার কোনো মূল্য আমার কাছে নাই, তোর টাকা পয়সার কোনো মূল্য নাই, ওয়ালাকি ইয়ানজুরু ইলা কুলুবিকুম। তোর ভিতরে যেটা আছে ওইটার দাম আমার কাছে আছে। আল্লাহু আকবার জোরে বললেন না? ওয়ালাকি ইয়ানজুরু ইলা নিয়াতিকুম। তোমার ভিতরে কি নিয়ত আছে, যদি কোরআনের পক্ষে কাজ করবা এই নিয়ত থাকে, সব ক্ষমতার মালিক আল্লাহ এই নিয়ত থাকে। আমি কোরআন ধরে বললাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি এই নিয়ত তোর থেকে থাকে, আমি আল্লাহ ওয়াদা দিলাম তোর কোথাও কোনো বিপদ হবে না। আর আমারে যতই ওভারটেক করে চলবি, তুই বাঁচতে পারবি না। ঠিক না বেঠিক? জোরে কোন? চেহারার দাম আল্লাহর কাছে আছে। চেহারার আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।
আপনি কিছু মক্কার রহমত না। আমার নাম হলো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আর আপনার নাম হলো রহমাতুল লিল আলামিন। দোনোজনের নামের লাস্টে আছে। আমার দিকে তাকান, খন্দকের যুদ্ধ শুরু হয়ে গেছে, মারহাবা বল। 15 দিন সাহাবা একরাম, 1500 সাহাবী 15 দিন গর্ত খনন করতেছে। এখন দিনটা নরম করবেন, দেখেন চোখে এক ফোঁটা পানি আসে কিনা। যে আমার নবীর সাহাবীর কথা শুনে, আমার নবীর কথা শুনে কারো চোখে পানি আসে? কে ধনী কে গরিব আমি শুরুতেই বলছি, আজকের ওয়াজের মজমা চেহারা দেখে আল্লাহ মাফ করবে না, ঠিক না বেটি? আজকের ওয়াজটা ব্যতিক্রমী হবে, কারণ আপনারা অনেকে ভাবেন আমরা গরিব মানুষ, আমরা মানুষের জাতি না। এই মিয়া, নবীর কাছে যত ধনী সাহাবী ইসলাম কবুল করছে, ওইটারে গরিব বানাইয়া দিন শিখাইয়া জান্নাতের টিকিট ধরায় দিছে বিশ্ব নবী। কোন ধনীরে নবী বলে নাই, কোন ধনীরে বলে নাই যে তুমি গরিবের আগে জান্নাতে যাবে। বরঞ্চ নবী 5 ওয়াক্ত নামাজে এই দোয়া করতেন, বুখারীতে আছে, আল্লাহুম্মা আহিনি মিসকিনা ওয়া আমতিনি মিসকিনা ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। আল্লাহ তুমি আমারে গরিব অবস্থায় রাখবা। বিশ্ব নবী কয়, মারহাবা কইলেন না? জোরে কান। ওয়া আমতিনি মিসকিনা, আমার মৃত্যু যখন দিবা আমার ঘরে যেন বাতি ধরাবার তেল না থাকে। তাই তুই মা আয়েশা বলেন 3 মাস পর্যন্ত আমাদের ঘরে সন্ধ্যার বাতি জ্বালাবার জন্য 100 গ্রাম কেরোসিন তেল, জয়তুন তেল ছিল না। 3 মাস আমরা অন্ধকারে কাটাইছি। ঘরে আগুন জ্বলে না, সেখানে হাড়ি জ্বলবো কেমনে? মারহাবা বলতে পারলেন না? এইটা ফাতেমা আয়েশা একদিন জরগা লাগছে। জরগা মানে মিষ্টি সুরের জরগা। ওমা বলো মা। ফাতেমা কয় আয়েশা, ও মা তুমি বলো না আমি বলো? আয়েশা বলে কি বলো তুমি, তোমার চাইতে আমি অনেক বড়, কারণ তোমার আব্বা যেরকম বড় তার বিবিও তো বড়। ফাতেমা বলে তোমার কি দলিল আছে কত দেই? কয় 1 নাম্বার দলিল সূরা নূরের মধ্যে দেখবেন। আয়েশা বলে আমার 1 নাম্বার দলিল হলো আমার আল্লাহ আমাকে পবিত্র ঘোষণা দিয়েছে জিবরাইলের দ্বারা। এই তুমি যাইবা গানি হিসু করবো বলার বাপে করবো না, বাপসা যা বাবা তুই হিসু করে যা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কি যে অবস্থায় বললাম। এমনি লাভু ভাই কইছে যোগ করুন, ওটা বসা করিস না। এটা ওয়াজ করতেছে আলহামদুলিল্লাহ বলেন। ওটা বসা করলাম পারি না ভাই, পাও দুটো ধরছি, ওটা বসা করেন না। আর যেটা যাইবো ওখানে আর একজন ফেলা বই বইবেন, আমি কিচ্ছু কম না। আলোচনা কয়টা বন্ধ চলছে? সারা রাত বই থাকবেন? টাটকা শয়তানি মিথ্যা কথা এটা। আপনিও বলবেন না আমিও বলবো না, শুধু যতটুকু সময় শুনবো আমলের নিয়ে শুনবো, কেউ আগামও তার চিন্তা করবো না। গতকালকে ওয়াজ করছে আপনার গেলে এক পোলা ওড়া দিয়েছিল, এমন যাতায়াত দিছি ও নিয়ত করে এলেছে পুরা হেরা মাইন্দা লেগেছিল যে মুদলে হেনে মুদ মেহেন্দু উঠবো না। একেবারে সেই কাম করে ছেড়ে দিয়ে মাছকে কইতেছি। আল্লাহ কবুল করুক, জোর করে আমিন। আরো জোর করে আমিন। রেডি রেডি। আর মামা আপনার মধ্যে বড় দলিল কি? 1 নম্বরে আমার আল্লাহ স্বয়ং আমার শানে 6টা আয়াত নাযিল করছে। তোমার শানে একটা আয়াত নাযিল করে নাই ফাতেমা? ও আরেকটা, নবীর 11 জন বিবির মধ্যে সবচাইতে কনিষ্ঠ এবং সবচাইতে আদরের, সবচাইতে প্রাণ প্রিয়তমা আমি। হালাকে যেই মানুষটা আমার আল্লাহর কাছে প্রাণ প্রিয়, ওই মানুষটার কাছে আমায়ও প্রাণ প্রিয়তমা। ফাতেমা বলে মা তাহলে আমি একটা দলিল দিতে হতো, আমার আব্বা কি তোমার সামনে এরকম কোনোদিন এই কথাটা কইছে? কি আল ফাতিমাতু আল আয়েশাতু, আল ফাতিমাতু আল আয়েশাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। আমার কোনোদিন কইছে আল আয়েশাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ? মা আয়েশার মুখটা এতটুকু হয়ে গেছে। সুবহানাল্লাহ। এক কথায় জবাব দিয়ে বলে মা আমার আর কোনো দলিল চলবো না, আমার সামনে আল্লাহ কোনো দিন এই কথা বলে নাই তার প্রিয় হাবিবের কাছে সমস্ত মহিলাদের জান্নাতের সর্দারিনী আয়েশা।
বরং এই কথা আল্লাহ বলছেন ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। যদিও এটা তোমার বাবার মুখ দিয়ে বাইরে এসে হাদিসে কুদসি, কিন্তু কথাটা আমার আল্লাহ। জোরে 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 জোরে। শুধু তুমি না ফাতেমা, ও ফাতেমা, এই কথা তোমার আব্বা আমার রুমে বই একাধিকবার বলছে, আমার ফাতেমা সমস্ত মহিলাদের জান্নাতের সর্দারি। ফাতেমা গো, কিয়ামতের ময়দানে যদি আমি আয়েশা বিপদে পড়ে যাই, তুমি আমার হাতটা ধরে লয়ে যাবে। বেসেন আমি আমার মা বোনদেরকে বলবো, মা এই ফাতেমা কেন এত দামি হইল মা? তিনটা কারণে ফাতেমা এত দামি হইছে মা। এক নম্বরে তার বাবারে, কারণ আমার আল্লাহ কোরআনে বলছে কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। এক নম্বরে আমার প্রিয় হাবিবকে কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এক নম্বরে ফাতেমা ভালোবাসছে একমাত্র তার বাবাকে। ফাতেমার ভালোবাসার কথা একটু নিদর্শন দিয়ে যাই, ফাতেমা কেন এত দামি হলো? এক নাম্বার কারণ, জোরে মারহাবা, জোরে আরো জোরে। আমি অবিবাহিত মেয়েদেরকেও বলবো, বিবাহিত মেয়েদেরকেও বলবো এই হাদিসের দ্বারা, অবিবাহিত অবস্থায় ভালোবাসতে হবে বাবা মাকে, বিবাহিত অবস্থায় ভালোবাসতে হবে স্বামীকে। বর্তমানে মহিলারা স্বামীরে ভালোবাসা তো দূরের কথা, পারে তো নাংরি দিয়ে গলা চিপে মারে। কথা কর না কেন? বেটা থাই বিদেশ 30,000 টাকা দিয়ে বানাইছে একটা মোবাইল। আমার নবী বারবার বলছে, ইয়া আয়েশা ইবনে আবু বকর, ইয়া আয়েশা বিনত আবু বকর, ইয়া সাখরাতুল মাউত, ইয়া সাখরাতুল মাউত, সাখরাতুল মাউত। ও আয়েশা, মৃত্যুর যন্ত্রণা এত কষ্ট, এত কষ্ট, এত কষ্ট। আমি নবী শুনি এত কষ্ট নয়, আমার উম্মাত না জানি কত কষ্ট বাইরে। হযরত আলী বলেন, নাসাই শরীফের হাদিস, একটা ছাগলকে যদি কেউ বাবা জবাই না দিয়া, জীবিত ছাগলের চামড়াকে যদি কেউ টাইনা ছিলায় বাবা, চামড়াটা ছিলা ফেললে যত কষ্ট না হয়, মৃত্যু ব্যক্তির কাছে আজরাইল আসলে তার চাইতে 100 গুণ বেশি কষ্ট হয়। বাজান, আমি আপনাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, আল্লাহ তুমি আমার বাজানদেরকে মৃত্যুর সময় তোমার কুদরতি হাতে মায়ের স্তনের দুধ খাওয়ানো বাচ্চার মতো মৃত্যু দিও। মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে পারবো না গো মালিক। এই যে প্রাক্তন চেয়ারম্যান লাবু ভাইয়ের ভাই চেয়ারম্যান প্রাক্তন, ওনাকে যখন গুলি করছে, যদি উনি জীবনে ফিরে আসতো শুনতে পারতেন, গুলি খাওয়ার পরে জানটা বের হওয়ার আগে কত কষ্ট। আমি আপনাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, বাবা মৃত্যু যে কত কষ্ট রে। আল্লাহ তুমি আমার মাহফিলে আজকে যারা আছে, মৃত্যুর একটা দৃশ্য আপনাদের সামনে তুলে ধরি। আমার নবী মা আয়েশার রানের উপরে শুয়ে আছে বাবা। হঠাৎ করে আজরাইল বিশ্ব নবীর কাছে রবিউল আউয়াল মাসের 12 তারিখ বেলা 9টার সময় নবীর রুমের মধ্যে হাজির হয়ে গেছে। নবীর জান কবজ হইছে 10টা পৌনে 10টায়, 9টায় আজরাইল হাজির হইছে। বাজান, আজরাইল দেখে নবীর কলিজার মধ্যে পানি নাই। বুখারীতে দেখবেন মৃত্যু হওয়ার সময় নবী কি করছে। নবী আয়েশাকে বলে, আয়েশা এক বদনা তাড়াতাড়ি এক পেয়ালা একটা বল ঠান্ডা পানি দাও। নবী পানি খাবেন না? আয়েশা দেখো আমার চেহারাটা শুকিয়ে গেছে। নবী বারবার ঠান্ডা পানির মধ্যে হাত দেয় আর চেহারায় পানি মারে। মা আয়েশা বলে, আমার নবী পাগলের মতো হয়ে গেছে। আয়েশা, আমার চোখের সামনে এমন একজন দাঁড়ায় আছে যারে দেখলে মানুষ আর কোনোদিন স্বামী বলে ডাক দিতে পারে না গো।
সন্তান আর বাপ বলে ডাক দিতে পারে না। ফাতেমার সাথে সাথে বাবার বুকের উপর পড়িয়া, বুখারীতে দেখবেন উলামায়ে কেরাম সাখরাতুন নবীর মধ্যে আসছে, আমার নবী বলে ফাতেমা রে, মা আমার কাছ থেকে সরিয়া যা, এখন কিছু দৃশ্য হবে তোরা সহ্য করতে পারবি না। আমার নবী একবার ওঠে, আবার শোয়, আর একবার উঠে। বাজান রে, আজরাইল নবীর মাথার কাছে বসিয়া কপালে চুম্বন করে বলে, নবী গো, আপনার দোস্তের বাড়িতে যাবেন না। আপনার বন্ধুর বাড়িতে যাবেন না, পাসপোর্ট ভিসা পাসপোর্ট ওকে হয়ে গেছে। আমি আজরাইল রেশমি রুমাল লইয়া জান্নাতের বুরাক লইয়া আসছি, আপনি কি আপনার বন্ধুর সাথে দেখা করতে যাবেন? নবী আমার কান্দার গায়ে, আজরাইল রে, তুই আমার কপালে চুম্বন করলাম না, বহুত পাহাড় দিয়ে গুঁতে দিলা। তিরমিজিতে দেখবেন বাবা আনাস ইবনে মালিক বলেন, মৃত্যুর 1 ঘন্টা আগে নবী আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চাদর গায়ে দিয়ে মা আয়েশার ঘরে শুয়ে বললেন, ও আমার নবীর আশিক ভাইরা, আমি দেখবো আমার নবীর কে কতটুকু ভালোবাসা। এই ময়দানের মধ্যে কার যেন জনম দুঃখিনী মা নাই গো, কে যেন মা কয়ে ডাক দিতে পারো না। বাজান, আমার জনম দুঃখিনী মা মৃত্যুর যন্ত্রণায় বারবার আমার বাবারে বলেছিল, ইলিয়াসের আব্বা, তুমি আমার ইলিয়াসের এক নজর দেখাবা, ও যদি আমার মাথার কাছে বসে সূরা ইয়াসিন পড়ে, মনে হয় আমার নিঃশ্বাসটা আসান হবে। আমি আর সহ্য করতে পারতেছি না। আরে আমার মা না জানে কত কষ্ট পাইছে গো মা। আমি তোমার হতভাগা ছেলে মা, আমি মাদ্রাসায় ছিলাম মা। ও মা, আমি জানি না তুমি চলে যাবো মা, আমার মতো কে যেন আছে মার মৃত্যুর সময় কাছে থাকতে পারে না গো। আমার মা বারবার বলছিল, ইলিয়াসের আব্বা, আমার ইলিয়াসকে এক নজর দেখা। আমার মার ইন্তেকাল রাত 11:30টায়। আমার পরীক্ষা চলতেছিল বাবা। শেখ হাসিনার 1 নাম্বার সিট কোটালি ভরা। এই মাদ্রাসা আমি পড়তেছিলাম, আমার বাড়ি থেকে 60 কিলোমিটার দূর। ওই রাত্রে আমার আব্বা আমার কইতে আবিষ্কার করব। আমার আব্বা আমার মার কপালে হাত দিয়ে বলে, সকালে নিয়ে আসবো, তুই কান্দিস না। আমার মা তখন বলতেছিল, আমি কোনো কষ্ট নিয়ে দুনিয়া ছাড়তেছি না, শুধু আমার ইলিয়াসের কষ্ট নিয়ে আমি দুনিয়া ছাড়তেছি। মা গো, তুমি কষ্ট পাইবা না, আমি প্রতিদিন তোমার লেগে কান্দি মা। ও মা, অনেকে আমার মায়ের পাগল বলে, অনেকে বলে কান্দনি বক্তা মা। যারা এখানে মায়ের পাগল, ওরা কানবো মা। দুনিয়ায় তুমি আমারে আনতে যে কত চোখের পানি ফেলছো মা, তোমার চোখের পানি আল্লাহ ছাড়া কেউ দেখে নাই মা। বাথরুমে যেয়ে কাঁদছো, খাবারের প্লেট হাতে নিয়ে কাঁদছো, কোরআন শরীফ পড়তে যেয়ে কাঁদছো, নামাজের রুকু দিতে যেয়ে কাঁদছো, বাবা তুমি সিজদায় যেয়ে কাঁদছো মা। তুমি তো কান্দনের রাস্তা ছেলেদেরকে দেখাই দিয়ে গেছো মা। এই জন্যই তো আল্লাহ বলছে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। তুই তোর মা বাবার লেগে এইভাবে দোয়া করবি, আল্লাহ যেভাবে আমার মা বাবা ছোট্টকালে পালছে, তুমি আমাদের মা বাবার ওইভাবে পালবা। আল্লাহ এই দোয়াটা এমনি এমনি শিখাই দেয় নাই গো বাবা। ছোট্ট কথা বলেছে আল্লাহ কোরআনে, 2টা পাও ধরে বলছি, এই মজমার মধ্যে কি জানো বাপ হারায় গেছে। যেই বাবা অটো রিক্সা চালায় আপনার আমার মানুষ করছে, যেই বাবা যমুনা নদীতে মাছ মাইরে পেয়েছে তোমার আমার মানুষ করছে, যেই বাবা পরের জমিতে ধান খেতে পাট খেতে কামলা দিয়ে তোমার আমার লেখাপড়া করাইছে, ওই বাবার কথা ভুলিস না যুবক, ওই মায়ের কথা ভুলেন না বাবা।
আমার মা আমারে হাঁসের ডিম বেচে পরীক্ষার ফি দিছে। হে আমার বাবা অনেক গরিব ছিল গোপালগঞ্জে, আমার মা আমারে হাঁসের ডিম বেচে দোকানের টিফিনের পয়সা দিছে। ওই যে হুজুর আজকে কথা বলে মাহফিলের পরিচালক, তার মা হয়তো তার বাবা হয়তো পরের ছবিতে কামলা দিয়ে ধরে লেখাপড়া করাইছে গো। মৃত্যুর যন্ত্রণা আমার নবী অনুভব করছে, আমার মা করবে না কেন? ফাতেমা মৃত্যুর যন্ত্রণায় খেতা বালিশ লয়ে লাফাই উঠছে, আলীরে বলতেছে তুমি মনে হয় আমার মাফ কর নাই, তা না হলে এত কষ্ট কেন? মৃত্যু এত কষ্ট কেন? ও মা, ফাতেমা সমস্ত মহিলাদের জান্নাতের সরদারিনী দুনিয়ার থেকে পাইয়ে গেছে। মা আল ফাতেমা তো সাইয়্যিদাতু নিসাই আলিল জান্নাহ, সেই ফাতেমা যদি আলীরে বারবার পা জড়াই ধরে বলে আজরাইলের স্পর্শ পাইয়া তুমি মনে হয় আমারে মাফ করো না, এত কষ্ট কেন? এত কষ্ট কেন মৃত্যুর সময়? আল্লাহ তুমি দেখো মহিলা প্যান্ডেল আমার মায়েরা কে যেন কান্দে, আমিও তো মাহারা সন্তান গো। 12 বছর বয়সে মাদ্রাসায় যখন শুনলাম ইলিয়াস তোমার মা নাই গো, এই জ্বালা তো কাকে বলবো, এই কষ্ট তো কাকে বলবো, সোনার মানুষ কি আছে মায়ের মতো দুঃখী বাইনা নাই জগৎ। আল্লাহু আকবার। 10 মাস 10 দিন পেটে লয়া কত কষ্ট পায়, খাবার পেলে সামনে নিয়ে খেতে নাহি পায়। আল্লাহ দেখো আলেম ওলামা কান্দে, আজকের মাহফিলের সভাপতিরা সেক্রেটারিরা কান্দে। আমি তো জানি আমরা সবাই মায়ের সন্তান। এই মাহফিলে যারা বসে বসে মায়ের জন্য কান্দে, প্রত্যেকের মাকে তুমি মাফ করে দাও। মহিলা প্যান্ডেলে প্রত্যেকটা মাকে মাফ করে দাও, কবরটা জান্নাতের টুকরা বানায় দাও। আরে মা রে, আরে মা, আরে মা, জন্মের পরের থেকে নিয়ে 3 বছর পর্যন্ত মা একটা সেকেন্ডের জন্য ঘুরেও শুইতে পারে নাই, রাত্রে দুধ পাই নাই, খ্যাক করে কাইন্দা উঠছি। মা আমার সারাটা রাত তোমার আমার কোলের মধ্যে নিয়ে এই ঘর থেকে ওই ঘরে, এই রুমের থেকে ওই রুমে, শীতের মৌসুমে মা নিজে চাদর গায়ে দেয় নাই, তোমার আমার চাদর দিয়ে ল্যাপটায় রাখছে যেন ঠান্ডা না লাগে। আল্লাহ আমার মতো যারা মা হারা, ওই মারে যারা ঠান্ডা মাটিতে শোয়াইছে, খেতা নাই বালিশ নাই, তুমি আমার মা সহ সকলের মারে দেখে রেখো। যেরকম আমিন, আর যেরকম আমিন। দাদা ভাই কষ্ট লাগে না? মায়ের জন্য কষ্ট লাগে না? বাবার লেগে কষ্ট লাগে না? লাগে, আমি জানি লাগে। মায়ের পাগল গুলা লাগবে, যারা মা বাবার না খান্দা, যেগুলা নেশা খোর, ওইগুলা ভাল লাগবে না। কারণ কি জানো, যারা সত্যিকারে মায়ের পাগল, বাবার পাগল, আমি আজকে 5ই ডিসেম্বর সাক্ষী রেখে গেলাম, 5ই ডিসেম্বর সাক্ষী রেখে গেলাম এই টাঙ্গাইল সদর থানায় দীপ্তকাণ্ডে অবস্থায় এই চেয়ারম্যানকে, সাবেক চেয়ারম্যানকে সাক্ষী রেখে বললাম, এই হাজার হাজার মানুষ গভীর রাত্রে আলেমদেরকে বলে গেলাম 5ই ডিসেম্বর 2024 সালে এই 14 বছরের মাহফিলে বসে তোমার এলাকায় কোন ছেলে যদি মার সাথে বেঈমানি করে, ওরে পিটাইয়া লুলা বানায় ফেলবা। রাজি আছো না নাই? আরে জাগায় পিটাবি যুবক, জাগায় পিটাবি। আরে পিটাইতে যাই যদি মামলা খাস, আমি যে হাতি বললাম তুই জান্নাতি, তুই জান্নাতি, তুই জান্নাতি। আল্লাহ
দুনিয়া একদিকে, মা বাবা থাকবে একদিকে। কথা বলো না কেন? আরো জোরে বলো। মৃত্যুর কথা মনে পড়ে না বাবা? ওইটা তো আপনার আমার গাড়ি রয়েছে, 24 ঘন্টা মৃত্যু আপনার টানতেছে বাবা। মৃত্যুর কথা ভুলে যায় না। আমি আপনাকে দুইটা পাও ধরছি, দুনিয়া সব ভুলে যায়, ছেলে মেয়ে বিবি বাচ্চা সব ভুলে যায়, মৃত্যুর কথা ভুলেন না। এটা কিন্তু আপনার পিছনে পিছনে 24 ঘন্টা ঘুরে, যে কোনো মুহূর্তে সবল দিয়ে নিয়ে যাবে বাবা, কেউ ধরে রাখতে পারবে না। কথা ঠিক না বেঠে? তার জ্বলন্ত প্রমাণ দিয়ে যায়। আহারে, গত কয়েকদিন আগে দেখছেন মা মাইয়ার লইয়া ডাক্তার কাছে যাইতেছে, 2.5 বছরের মাইয়া, মার দুধ খায়। আরে অটো রিক্সা এমন জোরে গুতা দিছে, মাথার উপর দিয়ে ট্রাকটা চলে গেছে, বডিটা ভালো আছে। 2.5 বছরের মাইয়া মৃত্যু মায়ের দুধ খাইতেছে। ও জানো না যে আমার মা দুনিয়ায় নাই। এই তো জিন্দেগি। কথা কর না কেন? অতএব আমি আপনাদের খেদমত আরজ করব, ওই জনম দুঃখিনী মায়ের কষ্ট দেওয়া যাবে না। ইনশাআল্লাহ। কষ্ট হইতেছে, বেশি রাত করব না। শুধু একটা কথার উত্তর দিতে হবে। এই টাঙ্গাইল সদর থানায় যদি কোনো ছেলে বাসার স্তরে শোনেন যে তার বাবারে ঘরের থেকে বাইর করে দিছে, কোনো কথা নাই। যুবক কথা বল, কোনো কথা নাই। 10-15 বন্ধু এক হয়ে যায়, ওরা কুত্তা সামনে পিড়ে এমনি পিড়ে। যদি কোনো কিছু দেওয়ার লাগে, এই সাবেক চেয়ারম্যান লাবু ভাইয়ের কাছে যাবি, তোর মসজিদের ইমাম সাহেব এই হুজুরের কাছে যাবি, তোদের সাথে ইমামরা এক হইয়া ওরে আরো পিটাই। রাজি আসো না নাই? এরকম যে 2 সাইড দিয়ে পিটাইতে পারোস, এলাকার প্রত্যেকটা মা বাবা অত্যাচারিত সন্তানের হাত থেকে বাঁচতে পারবে। হ্যাঁ, কি মনে করস তুই? কি মনে করস? কি মনে করস বেটা? রাসূলের একজন আশিক ছিল, একজন আশিক ছিল। জীবনে মার সাথে তোরা কয়জন যাইস না? হুনে এবড়ে মানে বহ এ পোলা কোলে করে তুমি দিয়ে আবার এবড়ে যাইস না। পেন্টুর পে পেন্টু যাইস না তুই। আল্লাহ কবুল করে জোর করে আমিন। কলিজার দাদা ভাই বহ, গয়ে বহ। আমি বলছি তোকে কপাল আজকে ভালো হয়ে যাবে, তোরা বাইজিদ বুস্তামের মতো একদিন ওলি হয়ে যাবে। আমি বলে গেলাম ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলো, ইনশাআল্লাহ বলো। পৃথিবীর শ্রেষ্ঠ যারা দাঁড়ায় আছে, খালি জায়গাটা বসে পড়ো, বসো। খারাই তো নেতিবের মতো জানা যায় খারাই মানে খারা ঢোক। এ বড় এ বড় সামনে বহ, পিছনে যাস কা মগায় দিকা, এই সামনে বহ। এখন খারাই দিছে সামনে বহ। সব ভলান্টিয়ার গুলো সামনে বহ বেটা। এগুলো ওয়াশ না খালি 3 টাকা দিয়ে বেড়ায়। আর ওই যে গলা একটা দিয়ে দিছে টেনিস পিটার বাইন দেয়, ও মাতবাড়ি দেখাইতেছে ওয়াজ না শুনে। আল্লাহ কবুল করুক জোরে করে আমিন। আরো জোরে বলেন আমিন। কষ্ট হইতেছে? তাহলে আমার সাথে ওয়াদা দিবেন, একটা টিম করবা। যুবক যারা ওয়াজ দিয়ে দিয়েছো, 14 বছর ওয়াজ দেশ, একটা যুব সমাজ টিম করতে পারোস না? যদি কোনো অবহেলিত মাকে অবহেলা করে, আর জায়গায় পিটাইয়ে দুলা বানাই দেবে। কোন প্রশাসন তোদের বিপক্ষে যাবে না ইনশাআল্লাহ। টিউনু সাহেব এবং ডাক্তার ইউনূস সাহেবের ফরমান, কোন ছেলে যদি তার মার সাথে একটা খারাপ আচরণ করে, কোন মামলা তারে মাইরা যদি কেউ লাশ বানায় ফেলে, কোন মামলা হবে না। জানো নতুন করে আইন হইছে, প্রত্যেকটা থানায় মারে মাইরা মামলা করতে যাইস, তোরে উল্টা ফিরে গরম ডিম দিব। কথা কন না কেন? কোন মা বাবা যদি সন্তানের বিরুদ্ধে মামলা দেয়, ওর অন্তত 6 বছরের জেল হবে। জানো আজকে বৃদ্ধাশ্রমে যাবে কেন? বৃদ্ধাশ্রমে কেন যাবে? দেখো তো কোন আলেমের মা, কোন তাবলীগওয়ালার মা, কোন সরমনের মুরিদের মা বাবা বৃদ্ধাশ্রমে গেছে? যত বৃদ্ধাশ্রমে যায় তোদের মতো বিসিএস ক্যাডার, এসপি, ডিসির মা যায়, কোন আলেমের মা আজ পর্যন্ত বৃদ্ধাশ্রমে যায় নাই। কোন আলেমের বাবা বৃদ্ধাশ্রমে যায় নাই। করোনার ভিতরে দেখো নাই যাত্রাবাড়িতে একজন ডিসির মারে, 85 বছরের একটা মা, করোনা হইছে বিদায় বউ শাশুড়ির গাড়িতে করে, পাজারু গাড়িতে করে নামাইয়া যাত্রাবাড়ির মোড়ে ফেলাইতে যাইতেছে রাত 2:30টার সময়। তাহলে 2:30 যাত্রাবাড়ি তো সবচেয়ে বড় সভাপতির জায়গা হলো হিরণসি সভাপতির জায়গা। ওরা হিরণসি ফেডারেশনের সভাপতি সারা বাংলাদেশের। যাত্রাবাড়ির মোড়টার নামই হলো হিরণসি ফেডারেশনের সভাপতির স্থান।
কথা কর না কেন? গাঞ্জা করে ফেডারেশনের সমিতি চলে এলো যাত্রাবাড়ি মোড়ে। যখন ডিসি এই ফেডারেশনের চেয়ারম্যান বইয়া বইয়া গাঞ্জা টানতাছে, এর ভিতরে দেখে গোল সত্তর এক বুড়িরে ফেলাই দিয়ে যায় বাজারু গাড়িতে ধাক্কা দিয়া। মা গাড়ি দরজা টাইনে আমার ফেলাই দিয়ে যাইস না বাপ, আমি তোর কিচ্ছু কম না বাপ, এই শীতের ভিতরে আমার ফেলাই দিয়ে যাইস না। ওইটা গাঞ্জা করে সভাপতি দেখছে, দৌড়ে যাইয়া গাড়ির ড্রাইভারকে টান দিয়া ডিসির কাছ থেকে আগে চাবি নিছে, জানে চাবি নিলে তার গাড়ি স্টার্ট দিতে পারবে না। চাবি নিয়া ওরে আস্তা গুছান গুছাইছে গাড়ির মধ্যে, ঘুরে টাইনে নামাইয়া পাড়াই ধরে বুকির পরে বইয়া 10টা হিরোসি ধরে ফাড়াই ঘুরে হেলাইছে। ফাড়াইয়া হিরোসি, কারণ করোনার ভিতরে কোনো মানুষ রাস্তাও নাই। পিডাইয়া যখন কইছে কয় বুড়িকে, ওই ডিসি কইতাছে আমার মা, সারা দুনিয়া ভাইরাল তোমরা দেখছো, যখন ডিসি রে মারতাছে হিরোসিতে মা পাও জড়াই ধরে বলে আমার জাদুরে মারিস না, আমি পরের বাড়ি কাম করে আমার এই ছেলেরে লেখাপড়া করেছি। যুবক, তোমার বাবা টাটকা ধানি জমি বিক্রি করে তোর বিদেশ পাঠাইছে, আজকে অ্যাকাউন্ট করে যাস বাপের নামে মার নামে করস না, তোর সুন্দর টুকটুক ললনার নামে কইরা যাস, তোর টাকা দিয়ে আর পোলার লাগে করে তোর হারামি বেটা। তোর মোবাইল দিয়ে তোর লগে 1 মিনিট কথা কয় না, তোর বউ কথা কয় নাঙের সাথে। কথা কন না কেন? নাঙের সাথে ঘন্টার পর ঘন্টা চিং পাকা চিং চাকা, তোমার দেখে কুক্কা পাড়া। তুই তোর মা বাবার নামে অ্যাকাউন্ট করস না, পাড়া করে যাস তোর সুন্দরী ললনার নামে। ললনা তোর ললনা, তোর এদের ফাঁকা। 2 দিন পরে যাই তোর স্বাস্থ্য ভাই লাগে মাইরে মোটর সাইকেলে যায় যমুনা সেতু ঘুরতে, কথা কন না কেন? স্বাস্থ্য দেবরের মোটর সাইকেলে বইয়া দেওয়ারও সেরকম করা মাল বেরে করে ভাবিস ঠিক পাকা সিসি পারাসা, কথা কন না কেন? আস্তে কথা কইলে লুলয়ে মরবা বুড়াটা। তোমার পোলার বউই কাম করে, পোলার বউ টাকা দেবে না বিদায় কথা কও না। কথা কন না কেন? জানি আমরা জানি এই বুড়া বুড়ি সব চোখ দিয়ে দেখে যে তার পোলার বিদেশ প্রবাসী পোলার সাথে বেইমানি করতেছে তার বউ ছোট পোলার লাগে। বুড়ায় কথা কয় না, ডরে বাজারে পয়সা পাবে না লেগা। বুড়া জেহাদ ঘোষণা করতে পারো না, পোলারে ফোন দিয়ে ক তুই তো থুইয়া গেছস, তোর বউ তুই সিকিম পাকা সিসিং ফাক বল তোর পোলারে বেটা। যদি না বলো তুমি বাপ ও জিনার কাতারে খারাইবা, কথা কন না কেন? الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। বান্দা ভুলে যাস না তোর হায়াতের মালিক আমি, মৃত্যুর মালিক আমি, রিজিকের মালিক আমি, এবং ভালো মন্দ কি করবি না করবি রিসার্চ করার মালিক আমি। ঠিক না বেটি? জোরে কর। তাহলে আমি বলবো চেহারা দেখে আল্লাহ কাউকে মাফ করবে না, ঠিক না? আল্লাহ দেখবো অন্তরটা। আপনি গরিব হয়েছেন তাতে কি হয়েছে বাবা, বহুত আসছেন, এখন একটু কাম দেন মোনাজাতের আগে। আমি বলে গেলাম এই কোরআন ধরে জীবনে একটা দিন যদি চোখের পানি পড়ে, আপনার এই বডিটা কোনোদিন জাহান্নামের খোরাক হবে না, জান্নাতের খোরাক হয়ে যাবে। আমি চাই আপনারা সবাই জান্নাতে যান। চান না? কে কে চান? দেখে আল্লাহকে হাত উঁচু করে দেখান, কে কে চান? আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহ আপনি কবুল করেন। তাকাও এইদিকে, জীবনের শেষ একটা কথা বলে দিয়ে যাই। যেই সন্তান তার মা বাবার খেদমত করবে হাসতে হাসতে জান্নাতে যাবে ইনশাআল্লাহ। বলেন মা বাবার খেদমত করার নিয়ত আছে না নাই? আছে, আছে। নাম ছিল আক্কাস আলী। নাম কি? জোরে কর। নাম কি? এই পকেটে ওয়াচটা নিয়ে যাও। নাম কি? এই আক্কাস আলীর মা আক্কাস আলীর লেখাপড়া করাইতে যে বড় লোকের বাড়ি কাম করছে,
গোবর টোকাইছে, গোশি বিক্রি করে বস্তা বইরে আক্কাস আলীরে বিয়ে পাস করাইয়া সুন্দর একটা চাকরি দিছে। আক্কাস আলী বড় লোকের মাইয়া বিয়ে করাইছে। বড় লোকের মাইয়া ঘরে আসার পরে আক্কাস আলীর মারে আর দেখতে পারে না। নাউজুবিল্লাহ বলেন না? কলিজার ভাই আমার একটা কথা বলে দিয়ে যাই, আমরা যারা মা মাকে প্রতিদিন রাত্রে কান্দি, তো প্রতিদিন কান্দতে হবে না, নামাজে একটা দিন মার জন্য কান্দি। দুনিয়ার এমন কোন শক্তি নাই সবাই জাহান্নামে গেল তুই জাহান্নামে যাবি না। আর মায়ের বরদজ যদি কার অ্যাকাউন্টে থাকে, পৃথিবীর এমন কোন ইবাদত নাই ও জান্নাতে যেতে পারে। ওই চেয়ারম্যানের মা বাবা আছে কিনা আমি জানি না, আছে এখনো পর্যন্ত আমি গ্যারান্টি দিলাম সে বাসায় যাওয়ার আগ পর্যন্ত তার মা ঘুমায় না, তার বউ ঘুমায়, তার মাইয়ারা ঘুমায়, ছেলেরা ঘুমায়, ওই কাজের বুয়া মা তো কিনা ঘুমায় না। তার চেয়ারম্যান বানাবার জন্য এখনো পর্যন্ত তার মায়ের চোখের বাড়িতে বিছনা বিছতো, যায় নামাজ বিছতো। এই হুজুরকে আলেম বানাবার জন্য, কামেল পাস করাবার জন্য, আলেম পাস করাবার জন্য তার মায়ের চোখের পানি কোনোদিন শেষ করতে পারে। আক্কাস আলী যেদিন বিয়ে পাস করে, বিয়ে পরীক্ষা দেয়, আক্কাস আলীর মা যায় নামাজটা ভিজায় ফেলে চোখের পানি দিয়ে। ভালো রেজাল্ট হওয়ার পরে ভালো চাকরি হয়ে গেল আক্কাস আলীর। আক্কাস আলীর মায়ের একটা চোখ নষ্ট, এই চোখ দিয়ে কেতর পড়ে, এই চোখে ময়লা জমে। বড় লোকের মেয়ে বাসায় আসার পরে বলে তোমার মার চোখ দিয়ে কেতর পরে ময়লা পরে, ওইয়া দেখে আমি খাইতে পারি না, তোমার মায়ের আলাদা কর। আক্কাস আলী বলে দেখ রে, আমার মা ওই চোখটা আমার জন্য নষ্ট করছে। কেন? আমার মা আমার কোলে নিয়ে হসপিটালে যাওয়া দিয়েছিল। আমার মা আমার বাঁচাইতে যায় আমার হাতের ঘুষি খাইয়া আমার মায়ের এই চোখটা নষ্ট হয়ে গেছে। আমার মায়ের ওই চোখটা নিয়ে কথা কইস না, আমার ওই মায়ের চোখটা আমার কারণে নষ্ট হয়ে গেছে। বড় লোকের মাইয়ে বলে ফেললে এটা তোমার মা, আমার মা না। অতএব তোমার মাকে যদি বাড়ির থেকে বের না করো, আমি তোমার ঘর করব না। আক্কাস আলী লজ্জায় বলতেও পারে না আমি এই মায়ের কই দিব, কার বাড়ি দিব। আমার তো একটা ভাই বুড়ো নাই, তার কাছে টাকা পয়সা দিয়ে রাখবো, মারে যদি বলি মারে আপনি কোথায় রাখি, কায়দা করে মা তো সব বুঝে হালায়, কথা ঠিক না বেটে? আমার আক্কাস আলী বুর কাছে শান্তি নাই, আমার এই নষ্ট চোখটার কারণে, চোখ দিয়ে পানি পড়ে, দেখতে অসুন্দর। আক্কাস আলী মা বাবা আমার আগের পুরান ঘরটা একটু ঠিকঠাক করে দেয়, ওইখানে থাকেন। বেসেন্দ্রে যখন বলছে আমার আগে ওই তোসালা তাল পেতার ঘরটা ঠিক করে দে, বাবা তুমি যে বিল্ডিং এ ঘুমাও, এই বিল্ডিং এ আমার ঘুম আসে না, কারণ সারা জীবন ঘুমাইছি তাল পাতার ঘরে, তোমার বিল্ডিং এ আমার দম আটকে আসে, বাবা ওই তাল পাতার ঘরটা ঠিক কইরা দে, আমি ওইখানে ঘুমাবো, তুমি তোমার ছেলে মেয়ে এইখানেই থাইকো। মা বুঝতে দিলেন না, আমার কলিজার হৃদয় সেরা দোন বোর সাথে মিলে না, আমার কারণে আমার পোলার বউ আমার পোলারে টর্চারিং করে, তার বাবারে দিয়া প্রতিদিন অপমান করায়, দোসালা ঘরের মধ্যে চলে গেল মা। যুবক বাস্তব কথা বলে দিয়ে যাই, কোরআনটা বুকে নিয়া, আরে চেহারা দেখে আমার মাওলা মাফ করবে না রে যুবক, আল্লাহ দেখবে কার অ্যাকাউন্টে মা বাবার দোয়া আছে গো। তালপাতার ঘরে মা ঘুমায়, আক্কাস আলী বাজান বাসায় আসার আগে অন্তত মার ঘরে একটু খুশি দিয়ে দেহে মা ঘুমাইছে না আছে, দেহে কেরাসিনের বাতি জ্বালাইয়া মা কোরআন শরীফ পড়তাছে, আর জানলার দিক তাকাই নিছে, আক্কাস অফিসে দেহ না আসে নাকি। বাবা আজকে দেহে আক্কাস আলীর বউ চিন্তা করলে বুড়ির এই এলাকা ছাড়া করতে হবে, কারণ আমার ছেলে 3 বছরের পোলা প্রতিদিন ওই বুড়ির কাছে যায়, খাওন লয়ে যায়, অবশ্যই এখানে থাকলে আমার পোলার সোয়াসি রোগ হবে, ওই বুড়ির কাছে যাইতে না পারে, ওরে এলাকা ছাড়া করবো। এইবার নতুন ফোন দিয়ে আসছে, ডাইরেক্ট বাস্তব কথা, যুবক তোর পাও ধরছি রে ভাই,
তোর জীবনটা এখন পরিবর্তন করবি রে। ওরকম সুন্দরী বউ, ওরকম নরনা বউ তুই প্রতি মাসে মাসে তালাক দিয়ে পাবি, কিন্তু জনম দক্ষিণে মার মতো একটা দরদি মৃত্যুর আগ পর্যন্ত আর পাবি না। এই জন্য আমি বউ তালাক দিতে বলবো না, পারলে মারও সুন্দর রাখবি বা বিবিরও সুন্দর রাখবি, তোর জন্য জান্নাতের টুকরা হয়ে যাবে জীবনটা। টাকা এইদিকে, আরে আক্কাসালির মা ঘরের মধ্যে বড় লোকের মাইয়া আইসা প্রতিদিন নালিশ করে, তোর পাও ধরছি, তুই আমার মা রে ঘর সারা করছস, তোর মার ওইখান থেকে সারা করিস না। আজকে স্বামীর মদ খাওয়াইছে, মদ খাওয়াইয়া এমন কথা কইছে, প্রথম যাইয়া মায়ের ডাক দিছে, মা কয় ঘটনা কি, আমার আক্কাসালি আজকে এত রাত্রে আমার দরজার কাছে আইছে কে? মারে ঘরের মধ্যে যাই উত্তম মধ্যম থাপড়, প্রথম যাই একটা থাপড় দিয়া মায়ের কানের তালা ফাটায় ফেলছে বাবা, দ্বিতীয় থাপড় দিয়া মায়ের এই কানের তালা ফাটাইছে। মা যন্ত্রণায় একটা শিক্ষার মারে নাই, মানুষ বলবে ছেলেরে ভিক্ষা করে বিয়ে পাস করাইলে। মা লজ্জায় কারো কাছে বলো নাই, 3 মাস হয়ে গেল মার খবরও নাই, না মা যাও না। হঠাৎ করে আক্কাসালের বউ দেখে বুড়ি তো যায় না, ওরে আবার মারাই দেব। আজকে যখন আক্কাসাল ঘরের মধ্যে ঢুকছে, ঢুকে দেখে আমার ছোট্ট 3 বছরের পোলা পায়খানা করে বিছানায় শুয়ে রয়েছে, আমার বউ ওই পায়খানার মধ্যে শুয়ে রয়েছে। বউ নাক টেনে ঘুমাইতেছে, আক্কাসালের নাকের কাপড় দিয়ে বলে, হায় হায় রে আমার বিবি এই পায়খানার মধ্যে শুয়ে রয়েছে, একটু গুল দেওয়ার বেলা পায় না। আমার মাও তো এইভাবে পায়খানার মধ্যে শুয়েছিল। 3টা মাস আমার মার খবর আমি লই না। আমার মারে আমি মাঝে মাঝে যাই এই টর্চারিং করি, এলাকা ছাড়ে না কেন? মা খালি বলে, বাবা একদিন বুঝবি যেদিন আমি থাকবো না, আমি যে এলাকা কেন ছাড়ি না, আমি তোরে অনেক কষ্ট করে পালছি, অন্তত তুই বাদ না দেস, তোরা তো এক নজর দেখতে তো পারি, এক নজর দেখার লাগে আমি ভাঙ্গা করে থাকি। আক্কাসালি যখন দেখলেন তার সন্তান তার বিবি পায়খানার মধ্যে শোয়া, আক্কাস একটা দৌড় দিয়া মায়ের ঘরের কাছে কাছে রাত 11:30 বাজে। মা, ও মা দরজা খোল। মা মনে করছে প্রতিদিন আইয়া মদ খাইয়া আমার মাইট দূর করে, আজকে মনে হয় বেশি খাইছে, আজকে অনেক মারবো। মা দরজায় আর 2টা বাঁশ লাগাইছে, জানো আমার খুলতে না পারে। মা তোর পাও ধরছি, খোল মা, আমি একটু তোর কাছে মাফ চাবো। মা বলে, নেশাখোর কোনোদিন মাফ চাই না, আমি জানি তুই আমার আজকেও মারবি। আক্কাস তোর পাও ধরছি, বিশ্বাস কর, তোর বল লাগে আমি 3 মাস কথা কই, তুই আমার মারিস না। বাজানরে যখন বলে তুই আমারে মারবি, আমি দরজা খুলবো না। আক্কাসালি বলে, মা আল্লাহর জাতের কসম করে বলছি মা, মা আমি আজকে তোরে কিছু বলবো না মা, শুধু বলবো আমি একটু মাপ চাইবো। আক্কাসালির মা বলে, আমি তোরে বিশ্বাস করি না, দরজা খুলি না, লাথি দিয়া ভেঙে ফেলবো। লাথি দিয়া ভাঙিয়া যখন ঘরে ঢুকছে, আক্কাসালির মা লাফ দিয়ে খাটে উঠিয়া কয়, আক্কাস এতদিন আমারে কত টর্চারিং করছো, কারো কাছে নালিশ করি নাই, আজকে যদি এই রাত 12টায় আমারে মারো, আমি কিন্তু তোরে কোনোদিন ক্ষমা করব না। এই কথাটা বলতে মায়ের পাও 2টা জড়াইতে ডাক দিছে, মা আমারে মাফ করে দে মা। আক্কাসালির মা বলে, তুই এত তাড়াতাড়ি মাফ চাইলি, কারণ কি? আয় মা। মায়ের কোলে করে লয়ে গেছে পোলার ঘরে, যাই দেখে তার বউ এখনো ঘুমায়। সাথে সাথে আক্কাসালির মা চিল্লে কান্দের, বলে তুই এইটা দেখে এইটা করলি? হালাকে তোর আব্বা মরার পরে তোর বয়স যখন 8 বছর, প্রথম তোর ক্লাস 1-এ পড়স, তখন আমি মা তোর রক্ত আমাশা হয়েছিল, আমার হাতের বেলা কানের শরীর সব বেঁচে তোর ডাক্তার দেখাইয়া পায়খানা ভালো করতে পারি নাই। লাস্টে আমি ইমাম সাহেবের জুতা বুকের মধ্যে নিয়ে চিল্লাইছি, কাঁদছি। আল্লাহ মসজিদের ইমাম সাহেব, আল্লাহর ওলি হুজুরের জুতা বুকে নিলাম, তুমি আমার আক্কাসালিরে ভালো করে দাও। এবার
এরকম বহু দৌড়াইতে দৌড়াইতে আল্লাহ তোরে ভালো করছে। আমি সেই মা। ও মা, তুই যদি এখন বলস আমার বউরে তালাক দিব, মা বলে বাবা তালাক দিতে হবে না, আমি দোয়া করি আল্লাহ যেন তোরে মাফ করে দেয়। রাত 12টার সময় যদি আক্কাস আলীর মা মাফ চাওয়ার কারণে মাফ করে দিতে পারে, ও বাজান তুমি আমার সাথে বলবা রাত এখন 11:30 বাজে, এই 2 ঘন্টা আলোচনা করার পিছনে শুধু একটা আওয়াজ দিবা, যদি আক্কাস আলীর মা আক্কাস আলীর মার কাছে মাফ চাওয়ার কারণে মাফ করে দিতে পারে, তুমি জীবনে কত গুনাহ করছো, দুটি হাত উঁচা করে আমার মাওলারে তওবার নিয়ত করে চোখের পানি দিয়ে জোরে একটা ডাক দাও, আল্লাহকে দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, জোরে ডাক দাও। আজকে 5ই ডিসেম্বর ডাক দাও, টাঙ্গাইলের জমিনে হাজার হাজার মানুষ 5ই ডিসেম্বর ডাক দে, যুবক ডাক দে, ডাক দে, আল্লাহকে জোরে একটা ডাক দে। 5ই ডিসেম্বর সাক্ষী রেখে গেলাম, 14 বছর উপবাস আজকে ইতিহাস বিলেপ করবে। আল্লাহ তুমি মাফ করে দাও, বাসার সরের মালিক রে মাফ করিয়া উঠাইবা হাসরে। আল্লাহ এই যুবকদেরকে মাফ করে দাও, জোর করে আমিন, আরো জোর করে আমিন। কলিজার ভাই, একটা ওয়াদা দিবি ভাই, জীবনের বিনিময় হলে কোনোদিন মায়ের কষ্ট দিবি না। কে কে রাজি আছে দেখে হাত তুলে দেখাতো ভাই, দেখ না বাবা, জীবনের তরে হইলো কোনোদিন বাবার দিকে কড়া মেজাজে তাকাবি না ভাই। এই কোরআন হাতে নিয়ে বলে গেলাম, যদি আল্লাহ আমারে মাফ করে তোরে আমি সাথে নিয়ে যাব, কারণ আমি মায়ের পাগল। আমি জানি এই বুকটা ভাইরা দেখ, এখানে 3টা নাম পাবি বসানো। 1 নাম্বার আমার মৌলার নাম, 2 নাম্বার আমার নবীর নাম, 3 নাম্বার আমার জনম দুঃখিনী মায়ের নাম। মায়ের জন্যই কলিজাটা ঝাঁঝরা হয়ে গেছে। আমি যতবার হজ আর উমরায় যাই, প্রথম উমরায় তবে নাই ভাই আমার মার জন্য দোয়া করি, কারণ আমার মায়ের বড় আশা ছিল আমাকে আলেম বানাবে, আল্লাহ আমারে বানাইছে। আমার মা ইন্তেকালের আগে বলে গেছে, ইলিয়াস রে তুই কয়েকটা কাজ করবি, যদি তুই আলেম হস আমি তোর দুধের দাবি ছেড়ে দেব। এই কোরআন হাতে নিয়ে বলছিলাম আকরাম, আমার মায়ের ওসিয়ত ছিল, জানে আমার মা ভাবছিল আমি আলেম হব না, আমার মা কসম করলো চেয়ারম্যান সাহেব যে তুই যদি আলেম হস আমি তোর দুধের দাবি রাখবো না, আমি ছেড়ে দেব। 2 নাম্বার, তুই একদিন টাকার মালিক হবি। আমি মা বলে গেলাম, আমি ধন্য উপহাস করছি, কানি ধরে কানি, আমি টাকার মালিক হবো। হবি বাবা, যদি টাকার মালিক হস একটা মসজিদ বানাবি। আলহামদুলিল্লাহ বলেন না? যারা আমার দাওয়াত দিতে যান তারা দেখছেন আমি 4 কোটি টাকা খরচ করে ঢাকা কেরানীগঞ্জে একটা মসজিদ বানিয়েছি। আমি সবচেয়ে বেশি খুশি হই যখন কোনো মা কোনো ভাই আমার মসজিদে ওয়াজে আসলে টাকা দেয়। এই যে হুজুর দেখছে পরিচালক, হুজুরের সামনে আমার এক মা, তাই না হুজুর, এক মা পাগলের মতো রুমে ঢুকছে, তারে কেউ ধরে রাখতে পারে না। সে বিদেশ থাকা অবস্থায়, উমরায় থাকা অবস্থায় বলছিল, আল্লাহ কাবা ঘরের সামনে বসে বললাম, ইলিয়াস রহমান জিহাদির দিনে জীবনে একবার দেখতে পাই, আপনাকে গিরাবে বাড়ি। ওই হুজুরের কাছে জিজ্ঞাসা, পাগলের মতো দৌড়ে এসে তার শ্বশুরের নামে 500, তার বাবার নামে 500 আমার মসজিদে দিয়া মহিলা কানতে কানতে চোখ ফুলে ফেলেছে আমার সামনে বইয়া। এটা কেন করছে জানো? এই মহিলা হয়তো দেখছে ইলিয়াস রহমান জিহাদির মায়ের জন্য যা কিছু করছে দান সৎকার সব তার মায়ের জন্য। অতএব আমি আপনাদের সকলের কাছে বলবো, ও বাবা, দুনিয়ার সর্বশেষ বাড়িটা হলো কবরস্থান। এই কবরে সবার যেতে হবে, কথা ঠিক না বেঠিক? কার বাবা এই কবরস্থানে শুয়ে আছে আমি জানি না। আমি 30টা সেকেন্ডে বলবো, 2011 সালে আমি আমার বাবাকে নিয়ে হজ করছি। আমি 2004 সাল থেকে হজে যাই। ওই চেয়ারম্যানের যেরকম বাবা নাই, আমার বাবা আছে, আমার মা নাই। আমার আব্বাকে নিয়ে 2011 সালে যখন হজে যাই, আমার আব্বারে কাবা ঘরের দরজার সামনে খাড়া করাইয়া বুকের মধ্যে এইভাবে চাইপা ধইরা আমি বলছিলাম, আব্বা আমি আপনার কাছে 2টা জিনিস চাই, বেশি চাই না। 1 নম্বরে চাই আপনি আমার মাকে মাফ করে দিবেন, কারণ আমি জানি আপনি আমার মাকে মাফ না করলে আল্লাহ কোনোদিন আমার মায়ের মাফ করবে না। কারণ কোন স্বামী যদি তার স্ত্রীকে মাফ না করে, সে রাবেয়া বসরি ফাতেমা হয়ে গেল, আল্লাহ তার মাফ করবে না। এটা জানে সব আলেম ওলামা। এই জন্য আব্বা আমার মারে মাফ করে দেন, দিলাম। 2 নম্বর, আব্বা আমার কিছু দেন। আমার আব্বা এইভাবে বলছিল, আল্লাহ ইলিয়াসের মা নাই, আর মা থাকলে তোর মারও আমার সাথে নিয়ে আসতো। তুমি আমার ইলিয়াস যত মাহফিলে যাবে, প্রত্যেকটা মাহফিলে যুবকদের চোখ দিয়ে পানি ফেলাবো। এই যে আপনারা কান্দেন, আলেম ওলামা কান্দে গেলে আমার ক্রেডিট না, আমার সাথে বড় বড় বক্তা বাংলাদেশে আছে, কিন্তু আমার মতো কান্দানো বক্তা কম আছে।
আধা ঘন্টা পরে মাঠ খালি, 20 মিনিট পরে মাঠের পিছনে জায়গা নেই, লোক খালি। ইলিয়াস রহমান জেহাদির ওয়াজে ফার্স্ট টু লাস্ট কেন বসে থাকে? এটা আমার কারামতি না, এটা আমার মায়ের দোয়া, আমার বাবার দোয়া। 2011 সালের পরের থেকে আমি আর হাসির ওয়াজ করি নাই। এই যে তোমরা দেখো বিড়ি খাওয়ার স্টাইলটা, এই যে জেমসের গান যেগুলো আগলামি পাগলামি করতাম আগে, এগুলো সব 2011 সালের আগে। 2011 সালের পরে আমার আব্বাকে নিয়ে হজ করার পরে আর কোনোদিন আমার বাবার দোয়ার পরে আমি আর কোনোদিন হাসির ওয়াজ এভাবে করি নাই। যুবক, বাবার দোয়া যে বিদ্যুৎ করতে কাজে লাগে এটা আমি নিজে প্রমাণ। তোদের দুইটা পাও ধরে বলছি, তুই যদি আমার মতো একটা কাজ করতে পারোস, আমি তোরে বন্ধু বানাই মাঠটা ছাড়ব। পৃথিবীতে সবাই মারা গেল গজবে, তুই গজবে মরবি না, আল্লাহ রহমত নিয়ে মরবি। 30 সেকেন্ডে লাভ দিয়ে দাঁড়ায় বলতো, হুজুর আমি আপনার বন্ধু হব, কার কার বাপ এই মাঠের মধ্যে আছে নগদ আমার বন্ধু হবি। কার কার বাবা এই মাঠের মধ্যে বসে ওয়াজ শুনতেছে, দুই বাপ বেটা একসাথে, যার বাপ এই মাঠে আছে দাঁড়াও তো। কার কার বাবা এই মাঠে আছে? হাসবি না, শুধু চোখে এখন কান্না থাকবে, দাঁড়া। কার কার বাবা এই মাঠে আছে? দাঁড়া। যুবক, কার কার বাবা আছে? বাপ সহ দাঁড়া, বাবা সহ দাঁড়ান। বাবা দাঁড়ান, আপনার ছেলেটা দাঁড়ায় গেছে, আপনি দাঁড়ান। আপনার ছেলেটা দাঁড়ায় গেছে, আপনি দাঁড়ান। বাবা, আপনার ছেলেটার এখন বাইজিদ বুস্তামি বানাই দিবেন। এ মহিলা মা, আপনার মেয়েটাকে নিয়ে আমার মহিলা প্যান্ডেলে দাঁড়ায় যান। এ মা, আপনার মেয়ে নাই, আপনার বউ মারে নিয়ে দাঁড়ায় যান। কেউ যাবে না, আমি পাও তুলে ধরছি, কেউ যাবে না। চাচা, এই এই টাঙ্গাইল, টাঙ্গাইলের যুবক, আমি বলার সাথে সাথে পাগলের মতো দৌড় দিবা, চোখের পানি দিয়ে বাপরে বুকের মধ্যে এইভাবে কোরআন শরীফের মতো সাইফা ধরে বলবা, আব্বা তুমি আমার মাফ না করলে বলে আমি আলেমও হব না, ভালো চাকরিও পাবো না, আমি আল্লাহর কাছে মাফ পাবো না। তুমি যদি এই কথাটা বলে বাবারে কাইন্দা দিয়ে দোয়া করতে পারো, আমি কসম করে বললাম তুমি বাইজিদ বুস্তামের মতো একদিন ওলি হয়ে যেতে পারবা। দাও দৌড় দাও, দৌড় দে যুবক, দৌড় দে, দৌড় দে, তোর বাপরে বুকিনে চিল্লাবি আর কানবি, দে দৌড় দে, তোর কান্না আওয়াজ আমার আল্লাহ শুনতে চায়, কানতে থাকো, বাপরে বুকিনে কাঁদতে থাকো, বাপরে বুকে নিয়ে কাঁদতে থাকো যুবক, কাঁদতে থাক। তোর কান্নার আওয়াজ আমার কান পর্যন্ত আসতে হবে, তোর কান্নার আওয়াজ আলেমুল আমার স্টেজ পর্যন্ত আসতে হবে। তুই দেখাই দে, আব্বা তুমি আমার মাফ করে দাও। মহিলা প্যান্ডেলে কান্নার আওয়াজ হবে না, কিন্তু মাকে বুকে নিয়ে কাঁদতে থাকো। মা না থাকলে শাশুড়ি বুকে নিয়ে কাঁদতে থাকো, শাশুড়ি না থাকলে তোমার বোনকে, বড় বোনকে বুকে নিয়ে কাঁদতে থাকো, কাঁদতে থাক যুবক। সারিসটা বাপরে, সারিসটা বাপরে, সারিসটা বাপরে, সারিসটা রে, ওই বুকটা হলো একটা হযরত আসওয়াদ, এটা কাবা করতে মনে কর, ওই বুকটা অনেক জান্নাতি রে, বাপরে বুকে নিয়ে কাঁদতে থাক। এই দেখ তোর লাভু ভাই, তোর বাপ নাই, তোর বুকটা তুই হাহাকার, কাঁদতে থাক। সারিসটা, সারিসটা আমি বলার পরে সারবি রে, মনের মতো বাপরে বুকিনে চিল্লার কানতে থাক। হে যুবতী বোন, মনের মতো চিল্লাইতে থাকো আর কানতে থাকো মায়ের জড়াই ধরে। কে বলছে তোমার আল্লাহ রাবিয়া বসরি বানাই দিবে না? কে বলছে ফাতেমা বানাই দিবে? আল্লাহ দেখো, আল্লাহ দেখো, হাজার হাজার মানুষ। আল্লাহ তুমি দেখো, আজকে 5ই ডিসেম্বর টাঙ্গাইলের জমিনে গভীর রাত্রে কান্দে যাদের বাবা আছে তারা মাপ চাইলো, যাদের বাবা নাই তারা কার কাছে মাপ চাইবো? আরে চেয়ারম্যান, সাবেক চেয়ারম্যান কান্দে, আলেম ওলামা কান্দে, মনে মনে ভাবে যে হাজি ভাই আমার তো বাবা নাই গো। যাদের বাবা নাই তারা কান্দে, এরা কার কাছে মাপ চাইবো? আজকের মাহফিলের পরিচালক কান্দে, আলেম ওলামা কান্দে, এই হাজার হাজার মানুষের চোখের পানি তুমি কেমনে সহ্য করবা? মহিলা প্যান্ডেলে আমার কোন মা জানো তার বোনকে জড়াই ধরে কান্দে, এক বোন আর এক বোনকে জড়াই ধরে বলে, বোন রে আজকে মাও নাই বাবাও নাই, কার কাছে ভাবছো? আল্লাহ দেখো, মহিলা প্যান্ডেলে কে কান্দে, পুরুষ প্যান্ডেলে কে কান্দে, এদের সকলের জান্নাতের টিকিট তুমি দিবা আল্লাহ। এই মাহফিলটাকে নাজাতের ওসিলা বানাই দিবা। এই 12 বছর 14 বছরের মাহফিল এক যুগ পার হয়ে গেছে, কত মাহফিল কমিটি আজকে এই কবরে শুয়ে রয়েছে।
তার সন্তানরা কান্দে, তাদের বাবা মাকে মাফ করে দাও। বসো ভাই, বসো বসো, আমার সাথে কথা দেন। এই কান্দার পরে চোখের পানি আল্লাহ ফিরে দিতে পারে না, কথা ঠিক না বেঠিক? 30টা সেকেন্ডে হাত উঁচু করে বলেন তো, মোনাজাত না করে কেউ যাবেন না, হাত উঠান। মোনাজাত না করে কেউ যাবে না, চোখের পানি কেউ মুছবে না, এইভাবে থাকুক। চোখের পানি ওই কাইলসের উপরই, মুখের উপরে শুকায় যায়, এটা আমার আল্লাহ চায়। চোখের পানি মুছবেন না, খবরদার, আল্লাহ মুছাই যাবে না। মানা 30টা সেকেন্ডে বলবেন। যাদের বাবাই মাঠে নাই, বাইতে থাকলে বাইরে গেছে মাপ চাইবা। আর যদি কবরে যেয়ে থাকে, কালকে ফজরের নামাজটা পড়ে বাবার কবরে কিছু ধরে কাঁদবেন। আমি কোরআন হাতে নিয়ে বললাম, বাবা যদি আপনারা মাফ করে দেয়, আল্লাহ আপনারা মাফ করে দেবে। যদি বাপ না মাফ করে, তুমি কোন নামাজ রোজা কাজ হবে না, কোনো আলেমগিরিতেও কাজ হবে না। 30 সেকেন্ডে মনে কেউ বলবে, যদি আমার আব্বা কবরে, আমি আমার বাবার জন্য, এই কবরস্থানের জন্য, আমি আমার বাবার জন্য, মার জন্য দরকার 1 বছর সময় লাগাইয়া এই কবরস্থানের জন্য 5টা লোক দাঁড়াবে, তার মধ্যে কে হয়ে যাবে আমার বন্ধু। এই কবরস্থানে যেন আস্তে আস্তে করে বাবার ঋণ শোধ করবা, 50,000 টাকা কে দিব? একটা লোক দাঁড়িয়ে বলবা, হুজুর আমি 50,000 টাকা দিব আমার বাবার জন্য। এই কবরস্থানে 1 বছর সময় লাগায়, দরকার হয় 5,000, 10,000, 2,000 করে দিয়ে শোধাবো আমার বাবার জন্য। বলো কে দিবা 50,000?